गुड मॉर्निंग स्टूडेंट। देखो आज के न्यू टॉपिक होच्छे इंजिनियर मेकानिक्स होच्छे तुम्हारे सेंटर ऑफ ग्रेविटी। ओके, सेंटर ऑफ ग्रेविटी। ओके, इंजिनियर मेकानिक्सের ফিকশন কমপ্লিট হয়েছে। ফিকশন কমপ্লিট হওয়ার পর একটা নিউ টপিক হচ্ছে যেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। ইট ইজ ডিনোটেড বাই সিজি, যেটাকে বলা হয় সিজি দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? সিজি, সিজি দিয়ে ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, সেন্টার অফ গ্র্যাভিটি জিনিসটা কি প্রথমে আমাদের বুঝতে হবে। ধরো একটা বডি আছে, এরকম একটা বডি আছে, আমি ধরছি এরকম একটা বডি আছে, ঠিক আছে। এরকম বডিতে W1 লোড আছে, এইদিকে W2 লোড সবসময় কী করে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কেয়ার করে, আমরা জানি। তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লোড 2 আছে, ধরো এটা T3 জনের T3 আছে, এটা এখানে লোড আছে, এখানে লোড আছে 5 এর জন্য লোড আছে, এখানে লোড আছে, বিভিন্ন জায়গায় লোড আছে, আরও তুমি দিতে পারো। কিন্তু একটা মিডিল পয়েন্ট থেকে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে যদি আমি পুরো বডিটাকে তুলে নিই, সেই লোডটাকে বলবো, সেই পয়েন্টটাকে বলবো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি। সেই পয়েন্টের নাম কি? ধরো এই বডিটাই আমি যদি ধরি, এই বডিটা ধরো আমি এইরকম বডিটা আছে, এই বডিটাই যদি এরকম আছে, যদি ভার্টিক্যালি রানার একটা সিঙ্গেল পয়েন্ট থেকে, ধরো ডাব্লু ভার্টিক্যালি রানার, এই সিঙ্গেল পয়েন্ট থেকে আমরা যদি পুরো বডিটাকে তুলে নিই, পুরো বডিটাকে কী করবো? তুলে নেব, সেটাকে বলবো সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা দেখেছি যখন কোনো কার অ্যাক্সিডেন্ট হয়, মানে কোনো চার চাকা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন খাদের নিচে যখন পড়ে যায়, তখন কি করে? তখন ক্রেনের সাহায্যে একটা মিডিল পয়েন্ট থেকে, চারিদিকে রশি দিয়ে বাঁধে একটা মিডিল পয়েন্ট থেকে সে ওটাকে তুলে ধরে। ওই মিডিল পয়েন্ট, ওই সিঙ্গেল পয়েন্টের নাম হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে সিজি বলে ডিনোট করা হয়। যেটাকে কি বলা হয়? সিজি বলে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে এর ডেফিনেশন কি লিখবে? সেন্টার অফ গ্র্যাভিটি is a single point, দেখো একটা মাত্র পয়েন্ট, is a single point, center of gravity is a single point about which যেটি সম্বন্ধে about which কি করা হয় না, ইট ইজ সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এ সিঙ্গেল পয়েন্ট অ্যাবাউট হুইচ যেটি দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি অ্যাক্ট, দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি, অ্যান্ড এন্টায়ার মানে হোল, মানে পুরোটাই, পুরো বডি ওয়েটটা, হ্যাঁ, এন্টায়ার ওয়েট অফ দ্য বডি অ্যাক্ট কাজ করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট লাইন না, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এ সিঙ্গেল পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য এন্টায়ার ওয়েট অফ দ্য বডি। দেখো একটা পয়েন্টে পুরো ওয়েটটা দ্য এন্টায়ার মানে হোল ওয়েট অফ দ্য বডির যে হোলটা সেটা কাজ করছে একটা সিঙ্গেল পয়েন্টে, সেটাকে বলবো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটির সাহায্যে আমরা প্রচুর অঙ্ক করবো। তার আগে আমি কিছু জিনিস জেনে নিই যেটা জানবার আমাদের দরকার আছে, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি, ধরো এই পার্টটা আমি মুছে দিচ্ছি। ধরো এই একটা বডি আছে, ধরো এই একটা বডি আছে, ঠিক আছে। এই বডিটা সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করছে ডাব্লু সবসময় ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করে। তাহলে এই বডিটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এইটা থেকে যে দূরত্ব, এটা হরিজেন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজেন্টালকে আমি কী দিয়ে ডিনোট করি? এক্স দিয়ে ডিনোট করি। তাহলে এর যে দূরত্ব সেটা হচ্ছে এক্স বার, এখানে কি বলবো? এক্স বার, এটাকে বার, ওপরে মাথায় লাইন মানে বলা হয় এক্স বার। আবার বডিটাকে যেটা ভার্টিক্যালি দূরত্ব আছে, ধরো এই বডিটা এখান থেকে ভূমি থেকে এই ভার্টিক্যালি যে দূরত্ব আছে সেটাকে কী বলবো? সেটাকে বলবো ওয়াই বার, বোঝা গেল? যদি আমরা হরিজেন্টাল যে দূরত্ব আছে সেটাকে বলবো এক্স বার, যদি ভার্টিক্যালি কোনো দূরত্ব থাকে সেটাকে বলবো কিন্তু ওয়াই বার। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এবার আমরা বার করছি সেন্টার অফ গ্র্যাভিটি ফর রেক্ট্যাঙ্গুলারে বার করবো, ঠিক আছে। তোরা একটা বডি আছে, আমি রেক্ট্যাঙ্গুলার ধরছি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গুলার বাংলা কি? আয়তক্ষেত্রে আমি সেন্টার অফ বডি বার করবো, ঠিক আছে। ধরো আয়তক্ষেত্র দেখতে কি হয়? বর্গক্ষেত্রে হলে 4টা বাহু সমান হবে, আয়তক্ষেত্রে হলে 4টা বাহু সমান হয় না, ঠিক আছে। দৈর্ঘ্যটা বেশি হয়, প্রস্থটা কম হয়, এটা ধরো আয়তক্ষেত্র, ঠিক আছে। তো যদি বলে এর সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে, তাহলে এর এক্স বার কত হবে অ্যান্ড ওয়াই বার কত হবে আমাকে বার করতে হবে। ধরো এক্স বার কত হবে? সেন্টার অফ গ্র্যাভিটি এটার মিডল পয়েন্ট হবে, এর কী হবে? কর্ণ বরাবর হবে। কী হবে? ডায়াগোনাল বরাবর, মানে ডায়াগোনাল বাংলা হচ্ছে কর্ণ বরাবর হবে। তাহলে এইটা হচ্ছে তো হরিজেন্টাল ডিস্টেন্স হচ্ছে এক্স বার। তাহলে এইখান থেকে
এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স বার। তাহলে আমি যদি এটা এল ধরি আর এটা এইচ ধরি, এটা যে লেন্থ পুরো লেন্থটাকে এল ধরি আর এটাকে যদি এইচ ধরি, তাহলে এটা কত হবে L/2, এক্স বারটা কত হবে L/2 হবে না। আর ওয়াই বারটা ঠিক কত হবে, ওয়াই বার মানে হচ্ছে ভার্টিক্যাল দূরত্ব, তাহলে ওয়াই বারটা এই পয়েন্টটা কত হচ্ছে H/2, তাহলে ওয়াই বার কত হবে H/2। তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গুলার যদি হয় একটা শেপ হয় রেক্ট্যাঙ্গুলার, তার সেন্টার অফ গ্র্যাভিটি এক্স বার ইজ ইকাল টু L/2 অ্যান্ড ওয়াই বার ইজ ইকাল টু H/2। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ঠিক এই প্রবলেমটা যদি আমি চলে যাই, যদি একটা ত্রিভুজ হয় কী হবে, একটা ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল হয়, ঠিক আছে, যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে কী হবে, আর ট্রায়াঙ্গেলে আমরা জানি ধর এটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে, ABC একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। হ্যাঁ, তো ট্রায়াঙ্গেলে আমরা ভর কেন্দ্র পড়েছি, তাহলে এর যদি বার করতে বলে তাহলে কী হবে, তো এর হচ্ছে মিডিল পয়েন্ট, এর পয়েন্টটা বরাবর হবে প্রত্যেক কর্ণ বরাবর, এটা হচ্ছে এটাকে বলা হয় যেটা ভর কেন্দ্র, তোমরা বাংলায় পড়েছো জ্যামিতিতে ভর কেন্দ্র, ঠিক আছে। তাহলে এটা যদি আমি এল ধরি আর এর যদি হাইটটাকে পুরোটা এটা থেকে এটা হাইটটা যদি এইচ ধরি, এইচ ধরলাম, তাহলে এটা কী হবে, এটা হাফ সবসময় হয়, এটা সবসময় এটা হাফ হয়, এটা হয়, দেখতে হাফ লাগলো না, একটু ছবিটা হয়তো বেঁকিয়ে গেছে, কিন্তু এটা সবসময় এটা হাফ হয়, এই মিডিল কেন্দ্র। তাহলে এর কী হবে, এক্স বারটা কী হবে, এক্স বারটা হবে বলো L/2 হয়ে যাবে। তাহলে এক্স বার ইজ ইকাল টু L/2, এক্স বার মানে হরিজেন্টাল হচ্ছে x/2। বাট ভার্টিক্যালটা কী হবে, ভার্টিক্যাল তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো কেউ কেউ জানো বা কেউ কেউ জানো না, এটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। কত অনুপাতে বিভক্ত হয়, 2:1। তাহলে ওয়াই বার কত হবে, 1 মানে একটা পড়ে হলো, মানে 1-এর সাথে H/3, কারণ দেখো 2:1 মানে টোটাল 3, তাহলে 1/3 তাহলে 1/3 সাথে H গুণ করলে কত হবে, H/3 হবে, বুঝে গেল। তাহলে এটা ওয়াই বারটা কত হবে, ওয়াই বার হবে H/3। খুব ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু মনে রাখবে, ট্রায়াঙ্গুলারের সিজির ফর্মুলা কত x/L/2 আর হচ্ছে 4H/3, ঠিক আছে। যদি এবার আমরা ট্রাপিজিয়ামে চলে যাই, এই পার্টটা আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো করাবো সেগুলোর মধ্যেই কোশ্চেন আসবে, আলাদা কিছু কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে। যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে চলে যাই, ভালো করে বুঝো ট্রাপিজিয়ামে আমরা জানি একটা দৈর্ঘ্য বড় হয়, একটা প্রস্থ বড় হয়, এরকম দেখতে হয় ট্রাপিজিয়ামটা, ঠিক আছে, তাই না, একদিকটা বড়। ধরি তার হাইটটা আমি ধরছি H/H ধরছি, হাইটটা কত ধরলাম, এটা H ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে বর্গ ধরছি, ধরো এটার ক্ষেত্রে হচ্ছে B পুরো লেন্থটা, আর এটার ক্ষেত্রে হচ্ছে A। তাহলে এখানে প্রুফ তোমাদের পড়বে না, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এটার লেন্থ হচ্ছে A আর এই লেন্থটা হচ্ছে B, ঠিক আছে। আর টোটাল হাইটটা দুদিকেই সমান, তাহলে হাইটটা আমি H ধরেছি। এখানে এক্স বার করতে বলেছে, ওয়াই বার করতে বলেছে। এক্স বারের ফর্মুলা কী হবে, এক্স বার মানে হচ্ছে এর এই পয়েন্টে, এরকম জায়গায় পয়েন্টটা কী হয়, তার সিজিটা হয়, তার কী হয়, সিজি হবে। তাহলে এক্স বার কী হবে, এই পয়েন্টটা বার করতে হবে, মানে B/2, ঠিক আছে, মিডিল পয়েন্টে হবে এক্স বার মানে হরিজেন্টাল মানে B/2। বাট এই পয়েন্টে ভার্টিক্যালের দূরত্ব কত হবে, দেখো ভার্টিক্যালের দূরত্ব কোনো বাই/2 হবে না, কারণ এটা বাই কখনো তো বাই/2 যদি হতো যখন রেক্টেঙ্গুলার থাকতো, বাট ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বাই/2 হবে না। তখন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, এর প্রুফ কিন্তু তোমাদের সিলেবাসে নেই। ফর্মুলা হচ্ছে H/3 2a + b/a/b, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের সিলেবাসে নাই, এই ফর্মুলাটা তোমাকে কী করতে হবে, মনে রাখতে হবে। এটা B+2a ছিল, B+2a বা 2a + 2 যেটা খুশি লিখতে পারো, 2a + 2 2a + b + b + a, ঠিক আছে, যেটা খুশি লিখতে পারো। হ্যাঁ, তাহলে এর ফর্মুলা কী হবে, H/3 2a + b/b + a, বা A+B লিখতে পারো, একবারই লিখে দেবো, যেটা খুশি লিখতে, A+Bও লিখতে পারো। ট্রাপিজিয়ামের ফর্মুলা কি, ট্রাপিজিয়ামের ফর্মুলা হচ্ছে এটা। বাট যদি তার স্পেয়ার থাকতো, বলো, যদি স্পেয়ার থাকতো, স্পেয়ার মানে বৃত্ত, তো স্পেয়ারে কী হতো, মিডিল পয়েন্টে হতো না, সিজিটা কোন পয়েন্টে হতো, মিডিল পয়েন্টে হতো। তাহলে আমরা জানি ডায়ামিটার D, তাহলে স্পেয়ারের রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে R,
স্পিয়ারের রেডিয়াস আর, হচ্ছে না, এদিকেও আর, এদিকেও আর, এটাও আর, এটাও আর, এটা সব স্পিয়ারে হয়। তাহলে এক্স বার আর ওয়াই বারটা কত হবে? এক্স বার ইজ ইকাল টু কী হবে? এক্স বার মানে হরিজেন্টাল দূরত্ব মানে আর ওয়াই বার মানে হচ্ছে ভার্টিক্যাল দূরত্ব কত হবে? এখান থেকে আরই হবে, সেম না, এটা আর। তাহলে এটা হচ্ছে এক্স বার ইজ ইকাল টু হচ্ছে আর ওয়াই বার ইজ ইকাল টু হচ্ছে আর, স্পেয়ার যদি থাকতো। বাট কোশ্চেন যদি থাকতো হেমিস্পিয়ারের জায়গায়, তখন তুমি কি করতে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যদি থাকতো হেমিস্পিয়ারের জায়গায়। যদি থাকতো তোমাদের হেমিস্পিয়ার, ঠিক আছে, তাহলে কি করতে, হেমিস্পিয়ারটা দেখতে কীরকম হবে? ঠিক এরকম হবে, অর্ধেক বৃত্ত, ঠিক আছে। এটা হচ্ছে, আমি কালিটা হয়তো চেঞ্জ করতে হবে আমাকে, এটা হচ্ছে অর্ধেক বৃত্তর মতন দেখতে হবে, ঠিক আছে। আর ঠিক এই পয়েন্টটা হবে সিজি। তাহলে এটা টোটাল কত ছিল? ডি ছিল, আর পয়েন্টটা হচ্ছে আর ছিল। তাহলে এক্স বারটা কত হবে? এক্স বার মানে যে এক্স বার ইজ ইকাল টু আর হবে, আর ওয়াই বার ইজ ইকাল টু হবে 4π/3r। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। ওয়াই বাই কী করে এলো 4π/3? এটা প্রুফ আছে, কিন্তু তোমাদের সিলেবাসে প্রুফ নেই। তাহলে ওয়াই বারটা মনে রাখবে, এখান থেকে এই যতটা দূরত্ব সেটা হচ্ছে কী হবে? 4π/, ওয়াই বার ইজ ইকাল টু 4π/3r, ঠিক আছে, বুঝে গেল। নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, নোট করে রেখে রাখবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে করো এই ছবিটা, এইরকম একটা ছবি আছে, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গুলার আছে, এটা ছবি আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই ছবিটা যদি এরকম কোনো অঙ্ক দেয়, প্রথম আমার স্টেপ নাম্বার 1 কাজ হচ্ছে, স্টেপ নাম্বার 1 হচ্ছে মানে মনে মনে, এটা তোমাদের স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 কী হচ্ছে, যে নিজেকে মনে মনে করতে হবে। একবার তুমি ওয়াই এক্সিসে এক্স এক্সিসে কেটে নেবে, আর এবার তুমি ওয়াই এক্সিসে কাটবে, ঠিক আছে, মনে মনে, ঠিক আছে। তো নিজে মনে, যখন অঙ্ক করতে হবে তখন তুমি বুঝে যাবে। যদি এটা এক্স এক্সিসে কাটো, ধরো এক্স এক্সিসে কাটলাম, তো দেখো এই পার্টটার উল্টো যদি এই পার্টটা হয়, দেখো এই পার্টটা, এটা পার্টটা এই পার্টে যে উল্টো হয়, তাহলে কোশ্চেনে তুমি ওখান থেকে ডাইরেক্ট কী করবে, তাহলে তোমাকে ক্যালকুলেশন করার দরকার নেই। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, ঠিক আছে, এখানে নোট করে রাখুন, নোট। যদি এক্স বারে একটা জায়গায়, এক্স বারে ফর্মুলা বা ওয়াই বারে ফর্মুলা হচ্ছে, যদি একটা জায়গায় থাকে তাহলে আমি ডাইরেক্ট একটা থেকে বার করতে পারবো, যেগুলো ফর্মুলা দেখলাম। যদি কোশ্চেনে একটা রেক্ট্যাঙ্গুলার থাকে, একটা আয়তক্ষেত্র থাকে, একটা বর্গক্ষেত্র থাকে, তাহলে কী করে বার করবো? তাহলে ফর্মুলা হলো, দেখো, a1/x1 প্লাস a2/x2 প্লাস a3/x3 প্লাস ডট 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 বাই a1 প্লাস a2 প্লাস a3, ঠিক আছে। মনে করো এখানে ক্ষেত্রে কী আছে, আমি ধরো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আছে। তাহলে সেকশন 1-এর জন্য এটা হচ্ছে 1, সেকশন 2-এর জন্য এটা হচ্ছে 2, সেকশন 3-এর জন্য এটা হচ্ছে 3, বোঝা গেল। A1 মানে হচ্ছে এরিয়া, এই ব্লকটার এরিয়া, এই ব্লকটা মানে সেকশন 1টা এরিয়া, 1টা মানে হচ্ছে আয়তক্ষেত্র আছে তার এরিয়া, A2 মানে হচ্ছে তার এই পোর্শনটার এরিয়া, আর A3 মানে হচ্ছে এই পোর্শনটার এরিয়া, বোঝা গেছে তো। আর x1 কি, x1 ওখানে যেটা এক্স বার ছিল সেটা এখানে এক্স বার, মানে এটার এক্স বার, x2 মানে হচ্ছে এটার এক্স বার, আর x3 মানে হচ্ছে এই পোর্শনটা এক্স বার, বাই a1 প্লাস a2 প্লাস x3, ঠিক আছে। অঙ্ক করতে গেলে আমরা বুঝতে পারবো, জাস্ট ফর্মুলাটা জেনে রাখো, আমরা বুঝবো। ওয়াই বার হচ্ছে, ওয়াই বার কী হচ্ছে, সেম জিনিস, এক্সের জায়গায় ওয়াই করে দাও, a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 প্লাস a1 প্লাস a2 প্লাস a3, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি, তাহলে সব ফর্মুলা ওয়াইয়ের জায়গায় ওয়াই বারের জায়গায় ওয়াই বসবে, আর এক্স বারের জায়গায় কী বসবে, এক্স বসবে, ঠিক আছে। এটাই হচ্ছে তার ফর্মুলা। হ্যাঁ, তো তোমাদের যেটা বোঝালাম। আর আচ্ছা, আমি ফার্স্টে একটা কাজ করছি, এটা নিউমেরিক্যাল করে প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেন আমি স্টেপ নাম্বার 1টা বলছি। হ্যাঁ, তো নিউমেরিক্যালটা নোট করবে সবাই, যেটা তোমার সুবিধা হবে। ঠিক আছে, তো ধরো একটা নিউমেরিক্যাল, ফার্স্ট আমি নিউমেরিক্যাল করাচ্ছি। ধরো ধরো এরকম একটা শেপ আছে, ঠিক আছে,
যার এর ডায়ার বলে দিয়েছে 30 mm, কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 30 mm, 30 mm। ওকে, ভালো করে শুনবে, এই ডায়াটা কত বলেছে, 30 mm বলে দিয়েছে। আবার এইখান থেকে এতটা দূরত্ব বলে দিয়েছে 150 mm, 150 mm, ঠিক আছে। দেন এইখান থেকে এটা দূরত্ব বলে দিয়েছে 100 mm, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আপারের দূরত্ব কত বলেছে, 100 mm বলেছে। আপারের দূরত্ব কত বলেছে, আপারের দূরত্ব বলেছে 100, এটা বলেছে 150, এটা হচ্ছে 30। হ্যাঁ, তো এরপর আমাকে ফাইন্ড আউট করতে হবে একটা জিনিস, যে আমাকে এখানে এক্স বার আর ওয়াই বারটা বার করতে হবে, ঠিক আছে। তো কী করে বার করবে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা 150 মানে একটা কথা মনে রাখবে, এই ব্লকটা 150 মানে হচ্ছে এটাও 150, ঠিক আছে। এটাও কত, 150, সরি 30 mm, এটা 30 মানে এটাও 30। হ্যাঁ, তাহলে প্রথমে আমি রেক্ট্যাঙ্গুলার 1 ধরছি, তারপর আমি রেক্ট্যাঙ্গুলার 2 ধরছি, ঠিক আছে। এই ব্লকটা রেক্ট্যাঙ্গুলার 2। তো রেক্ট্যাঙ্গুলার 1-এর ক্ষেত্রে কী হবে, রেক্ট্যাঙ্গুলার 1, রেক্ট্যাঙ্গুলার ব্লক 1, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার ব্লক 1, এরিয়াটা বার করবো, এরিয়া A1 কত, A1 মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 30। তাহলে A1টা কত, A1 হচ্ছে 100 ইন্টু 30 mm স্কোয়ার, ঠিক আছে। এটা mm আছে, তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেন x1টা বার করবো, এর x1টা কত, x1 মানে আমি হরিজন্টাল দূরত্ব, তাহলে রেক্ট্যাঙ্গুলার মিডিল পয়েন্টটা হবে, রেক্ট্যাঙ্গুলার কোথায় মিডিল পয়েন্টটা হয়, রেক্ট্যাঙ্গুলার মিডিল পয়েন্টটা সিজিটা হবে। তাহলে এইখান থেকে আমি x1-এর দূরত্ব এইখান থেকে বার করবো। এটা যদি 100 হয় তাহলে এইখান থেকে এটা কত বলো, 50। তাহলে x1 কত, x1 = 50 mm, বোঝা গেল। y1 কত না, y1 হচ্ছে এইখান থেকে, এই ব্লকটা থেকে, নিচ থেকে, মানে xy ডাইরেকশন, তো এই ব্লকটা থেকে হবে। তো y1 কত, y1 হচ্ছে এই পয়েন্টে, মিডিল পয়েন্টে, এইখান থেকে এটা হবে। শুধুমাত্র তুমি বলবে স্যার ব্লক 1 ধরছি, তার মানে y1টা এখান থেকে এতটা হবে না, ব্লক 1 ধরছি, আমাদের নিয়মই হচ্ছে নিচ থেকে ওপর দিকে যেতে হবে, এইখান থেকে এদিকে যেতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে এটা কত, এইখান থেকে এটা ছিল কত, এইখান থেকে এটা ছিল, এটা যদি 120 হয়, টোটাল যদি 150 হয়, এটা যদি 30 বাদ যায়, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, 120। তাহলে y1 কত হচ্ছে 120 প্লাস কত, y1 কত হচ্ছে 120 হচ্ছে, প্লাস কত হচ্ছে না, প্লাস দেখো 120, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 120, আর এখান থেকে এই দূরত্ব কত, এটা ছিল 30, এটা কত হবে 30/2 হয়ে যাবে, 30/2। তাহলে কত হচ্ছে 135 mm, বোঝা গেল, বোঝা গেল, ঠিক আছে। একটা কথা, আমরা ব্লক 1 ধরছি, তার মানে আমি এখান থেকে স্যার এখান থেকে এত দূরত্বটা নেবো y বার, যেহেতু ভার্টিক্যাল, y বার মানে ভার্টিক্যাল, x1 মানে হচ্ছে হরিজন্টাল, y বার মানে ভার্টিক্যাল, এখান থেকে এইটা না, একদম নিচ থেকে, একদম নিচ থেকে ওপর থেকে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার ব্লক হয়ে গেল। এরপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ব্লক বি, রেক্ট্যাঙ্গুলার ব্লক 2, রেক্ট্যাঙ্গুলার ব্লক 2 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে বার করো এরিয়া কত হবে, 2 এর ক্ষেত্রে কত হবে বলো, বার করো। রেক্ট্যাঙ্গুলার ব্লক যদি 2 করি, তাহলে একটা কথা দেখো এদিকে, যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, যে খুবই ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে এরিয়াটা প্রথমে বার করতে হবে, ব্লক এরিয়া মানে A2 বার করতে হবে। A2 কত, A2 মানে হচ্ছে এই ব্লকটা এখান থেকে এতটা, তাহলে এটা হচ্ছে কত 120, এটা আমি 30 বাদ দিয়ে দেবো, টোটালে যদি 150 হয়, এটা যদি 30 বাদ যায়, তাহলে এটা কত, এটা হচ্ছে 120 mm হচ্ছে। তাহলে 120 mm ইন্টু এটা কত 30, এটা হচ্ছে 30 এত mm স্কোয়ার, বোঝা গেল। আচ্ছা, এটা যদি mm স্কোয়ার হয়, দেন আমি এখান থেকে কী বার করবো, এখান থেকে আমি বার করবো x1 কত, x1 মানে হরিজন্টাল দূরত্ব, মানে এখান থেকে এটা, শুধুমাত্র এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এটা। তাহলে এটা যদি 30 হয়, x1টা কত হবে, এটা যদি 30 হয়, x1 মানে এখান থেকে এতটা, তাহলে কত হবে এখান থেকে এতটা, 15, তার হাফ হয়ে যাবে। আমরা ছিলাম যা জানতাম, এখান থেকে এটা হলে L/2 ছিল, লেন্থ যদি 30 হয়, তাহলে L/2 কত হচ্ছে, হাফ। আবার x2 হচ্ছে, সরি, আর y2টা কত হচ্ছে, y2টা এখান থেকে ওপরে এতদূর পর্যন্ত মিডিল পয়েন্টটা, তাহলে এখান থেকে এতটা, এটা যদি 120 হয়, মিডিল পয়েন্ট এখান থেকে এত কত, এখান থেকে এত কত, y বার মানে হচ্ছে ভার্টিক্যাল কত 60 mm, বোঝা গেল। টোটালটা 120, তাহলে 120/2, যদি একটু ভালোভাবে লিখে দিই, 120 লিখছি /2 = 60 mm। তাহলে x বার কত হবে,
এক্স বার ইজিক্যাল টু হচ্ছে a1 x1, এখানে দুটো ব্লক আছে, তাহলে a1 x1 প্লাস a2 x2 বাই a1 প্লাস a2। আর ওয়াই বার ইজিক্যাল টু কত হবে বলো, a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2, আমরা জানি, ঠিক আছে। দেন a1 x1 কত হবে, a1 x1 কত, a1 হচ্ছে কত, এটা হচ্ছে 30 মানে 3000 mm স্কোয়ার, আর এটা কত হচ্ছে 120 মানে 3600 mm স্কোয়ার, গুণ করে দিলাম একবারে, হ্যাঁ সুবিধা হবে। কত হবে 3000 ইন্টু x1 কত 50 প্লাস a2 কত, আচ্ছা এই পার্টটা আমি মুছে দিচ্ছি। শোনো, আর একটা কাজ করছে, প্রথমে এক্স বারটা বার করছে, দেন ওয়াই বারটা বার করছে, ঠিক আছে, সুবিধা হবে। x1 কত, x1 হচ্ছে 3000 বাই x1 কত, x1 হচ্ছে 50 প্লাস a2 কত, a2 হচ্ছে 3600, x2 কত, x2 হচ্ছে 15 বা a1 প্লাস a2 মানে 3000 প্লাস 3600, 3000 প্লাস 36, ক্যালকুলেট করে দেখবে এটা 50 আসবে, 50 mm আসবে, ঠিক আছে। সেরকম আমি ওয়াই বারটা বার করবো, ওয়াই বারটা এটা মুছে দিয়েছিলাম, ওয়াই বারটা কী করে বার করবো, ওয়াই বারের ফর্মুলা আমরা জানি, বলো কী করে বার করবো, ওয়াই বার ইজিক্যাল টু বলো a1 y1 প্লাস a2 y2 প্লাস a1 প্লাস a2, a1 কত 3000, y1 কত 135, এই y1-এর জায়গায় অনেকে কিন্তু প্রবলেম করে ফেলে, y1 ভাবে যে ব্লক 1 তাহলে এখান থেকে এইটা দূরত্ব, না নিচ থেকে তোমার ধরতে হবে, একদম নিচ থেকে ওপর পর্যন্ত, বুঝা গেল, এটা কিন্তু খুব কনসেপ্ট মানে মনে রাখবে, হ্যাঁ এটা অনেকে ভুল করে ফেলে। a2 কত, a2 হচ্ছে 3600, y2 কত 60 বাই 3000 প্লাস 3600, ঠিক আছে। এটা ক্যালকুলেট করে নিতে হবে তোমাদেরকে, হ্যাঁ ক্যালকুলেট করে দেখো কত আসছে, 94.1 আসবে, ঠিক আছে, 94.1 mm আসবে, ঠিক আছে। এটা আমরা করলাম, আর একটা অঙ্ক দেখিয়ে দিব তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে 3টে ব্লকের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেখানে 3টে ব্লক আছে, ওকে। দেখো নেক্সট আমাদের এই একটা নিউমেরিক্যাল দিয়ে দিয়েছে, সেখানে বার করতে বলেছে। তো ফার্স্ট আমরা কী করবো, এটা রেক্টেঙ্গুলার 1 ধরে নেবো, এটা রেক্টেঙ্গুলার 2 ধরে নেবো, এটা রেক্টেঙ্গুলার 3 ধরে নেবো, ফার্স্ট কাজ। তাই ব্লক 1, ফার্স্ট ব্লক 1-এর জন্য বার করবো, ব্লক 1, ব্লক 1-এর ফর্মুলা কী বলো বলো,
ব্লক ওয়ান হচ্ছে প্রথমে এরিয়া বার করবো। এরিয়া মানে হচ্ছে এরিয়া ওয়ান মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে কত 150, প্রস্থ আছে 50, তাহলে করে নেবো 150 ইন্টু 50 mm স্কোয়ার। 150 ইন্টু 50 মানে কত, 5 × 5 = 75, 5 × 75 750 mm স্কোয়ার। ঠিক আছে, 150 ইন্টু 50। ওকে। আচ্ছা, দেন বার করবো x1। x1 কত বার করবো, x1 মানে হচ্ছে ভার্টিক্যাল, আর y1 মানে হচ্ছে হরিজেন্টাল। ভার্টিক্যাল মানে একদম ডান থেকে বাঁ, হরিজেন্টাল মানে হচ্ছে একদম এইখান থেকে এইটা। দেখো ভার্টিক্যাল কত আসবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত, এটা যে 150 আসে, তাহলে এটা কত হচ্ছে 150/2 মানে 75 mm। আর y1 কত আসবে, y1 কিন্তু একদম নিচ থেকে আসবে, y1ও এটা আসবে কিন্তু একদম নিচ থেকে, একদম নিচ থেকে। তাহলে প্রথমে আমি এটা যোগ করবো, দেন এটা যোগ করবো, দেন এর হাফ করবো। প্রথমে এটা পুরোটাই, দেন এটা পুরোটাই, দেন এটা। মনে করে 3 নম্বর গ্রাম যেতে হয়, প্রথমে তো প্রথম গ্রামটা তো পেরিয়েবো, সেকেন্ড গ্রামটা তো পেরোবো, 3 নম্বর পয়েন্টে আমার হাফ যেতে হবে। তাহলে প্রথম গ্রামটা পেরেছি, দ্বিতীয় গ্রামটা পেরেছি, 3 নম্বর গ্রামে আমি হাফ পজিশন যাচ্ছি। তাহলে প্রথম গ্রামটা কি না, প্রথম গ্রামটা আমার কত আছে 100, প্রথম আমাকে 100 mm পেরোতে হবে। দেন দ্বিতীয় গ্রামটা পেরোতে হবে, মানে কত পেরোতে হবে 300 পেরোতে হবে। দেন তৃতীয়বারে আমি হাফ যাবো মানে কত 50/2, 50/2, তাহলে কত 425 mm আসছে। দেখো তো 425। ওকে, বুঝে গেল। এবার রেক্ট্যাঙ্গুলার ব্লক 2, এবারে ব্লক 2তে কী করবো, ব্লক 2 মানে হচ্ছে আমাকে এই দিক থেকে এত, এই মিডিল, রেক্ট্যাঙ্গুলার মানে হচ্ছে মিডিল পজিশন হবে, রেক্ট্যাঙ্গুলার মানে মিডিল পজিশন হবে। তো মিডিল পজিশন এইখান থেকে এটা কত দূরত্ব, এটা 50 বলেছে, তাহলে এইখান থেকে এটা কত 50 হলে এটা কত, এটা আচ্ছা প্রথমে এরিয়াটা বার করি। এরিয়া A2, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে 300, লম্বাটা আছে 300, প্রস্থ আছে 50, তাহলে 300 ইন্টু 50, তাহলে কত হবে 300 ইন্টু 50 মানে 3 × 5 = 15, 3 × 5 = 15, 000 mm স্কোয়ার। ঠিক আছে, 3 × 5 = 15, 5 × 3 = 15, আর 3টা 0, 15,000। ঠিক আছে, ওকে। দেন দেন আমি x2 বার করবো। x2 মানে কি, x2 মানে হচ্ছে হরিজেন্টাল দূরত্ব, x2 মানে হচ্ছে হরিজেন্টাল কতটা আছে, x2 মানে এখান থেকে এটা কত 50, তাহলে তার হাফ পজিশন যাবে, মানে হচ্ছে কত 25 mm। ঠিক আছে, y2টা কত হবে, আমাকে এই 2 নম্বর গ্রামে মিডিল পজিশন যেতে হবে, তাহলে প্রথম গ্রামটা আমি পেরোবো, দেন দ্বিতীয় গ্রামটা যাবো। তাহলে প্রথম গ্রামটা পেরোতে গেলে কত, আমাকে 100 পেরোতে হবে। দেন আমি এটা যাবো, মানে এটা টোটাল 300 আছে, মানে এর হাফ যাবো, মানে হচ্ছে টোটাল 150, হাফ মানে 150, তাহলে 100 + 150, 100 + 150 mm, মানে হচ্ছে 240 mm। এটা ব্লক 3 করো। ব্লক 3 বলো কী করে হবে, A3 বার করবো। A3 মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে কত 300, প্রস্থ লম্বাটা 300 × 100, তাহলে কত হবে A3 হচ্ছে 300 × 100 মানে হচ্ছে 30,000 mm স্কোয়ার। A3 হয়ে গেল। এবার x3 বার করবো, y3 বার করবো। বলো x3 মানে হচ্ছে হরিজেন্টাল যেতে হবে, এই পজিশনে যেতে হবে এত দূর পর্যন্ত, তাহলে কত 150 আছে, মানে কত, তাহলে 150 হবে। 300 আছে, তার হাফ কত হচ্ছে 300 আছে টোটাল, মানে এই পজিশনে যেতে হচ্ছে মানে 150। আর y3 মানে হচ্ছে এইখান থেকে এতটা যেতে হবে শুধুমাত্র, 100 আছে মানে 50। এখান থেকে আমি কী বার করবো, x বার করবো। x বার কী ফর্মুলা, a1 x1 + a2 x2 + a3, 3টে ব্লক আছে, x3 বাই এরিয়া a1 + a2 + a3। তাহলে বলো কত আসবে, a1 এর ভ্যালু কত পুট করবো, জাস্ট ভ্যালুগুলো পুট করবে। a1 হচ্ছে 7,500 ইন্টু x1 কত, x1 হচ্ছে 75 প্লাস a2 কত, a2 হচ্ছে 15,000, a2 15,000, x2 কত, x2 হচ্ছে 25 প্লাস a3 কত, a3 হচ্ছে 30,000, x3 কত, x3 হচ্ছে 150 বাই a1 কত 7,500, a2 কত 15,000, a3 কত 30,000। ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে কী করবে, এখানে এক্স বারের মানটা দেখবে বেরোবে 150-র মতো বেরোবে। কত বেরোবে 150 mm বেরোবে। এক্স বারের মান বেরোবে 150 mm। কত বেরোচ্ছে, এক্স বারের মান বেরোচ্ছে 150 mm। ঠিক আছে,
এখান থেকে তুমি আবার ওয়াই বারটা বার করবে সেম প্রসেস করে। ওয়াই বারটা করতে গেলে কী হবে, ধরো আমি ওয়াই বারটা বার করছি সেম প্রসেস, ধরো সেম প্রসেসের জায়গায় x1 তুলে দেবো, x2 তুলে দেবো, a3 দেবো, শুধু ওয়াই বসিয়ে দেবো, y1 y2 y3, এটা হচ্ছে এক্স বার। এই y1টা বার করবে, বার করে কত আসছে আমাকে জানাবে, ঠিক আছে, কত আসছে আমাকে জানাবে। এই দুটো অঙ্ক করিয়ে দিলাম, দুটো অঙ্কর পর কিন্তু এরপর আমি কিছু হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্কগুলো বাড়িতে করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো জিনিসটা যদি বুঝতে না পারো, কিছুটা যদি অসুবিধা থাকে তো আমাকে ফোন করবে, আমাকে বলবে, ফোন নাম্বার তোমাদের কাছে আছে, ফোন করে জিজ্ঞেস করবে স্যার কী করে করবে। আরেকবার দরকার হলে আমি গুগল মিটে ক্লাস নিয়েও বুঝিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ক্লাসেস।